আমি সার্জন কৃষ্ণরূপা মজুমদার, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাবেক পিজি হসপিটাল। আমি বর্তমানে আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি। আজকে ফ্রাইডে, সাধারণত শুক্রবারের দিনে আমি লেজার অপারেশনের জন্য বেছে নিই, কারণ এটা ডে কেস সার্জারি। সকালে অপারেশন করে 6-7 ঘন্টা থেকেই বিকালে চলে যাওয়া যায়। সেটা যে রুগীর ডায়াবেটিসই হোক, হাইপারটেনশন হোক, ক্রনিক কিডনি ডিজিজ হোক, ব্রঙ্কিয়াল অ্যাজমা, গাউটের সমস্যা, বা পেসমেকার লাগানো হোক, বা হার্টে রিং পরানো হোক, যে কোনো কোমরবিড কন্ডিশন থাকুক কিনা, এটা আমরা ক্লোজ অবজারভেশন এবং মনিটরিংয়ের মাধ্যমে সাধারণত দিনে অপারেশন করে আমরা সন্ধ্যার মধ্যেই ছেড়ে দিই। এই জন্য শুক্রবার দিনটা আমার কাছে খুব ইফেক্টিভ মনে হয়। এতে করে রুগীর সাশ্রয় হয়, কম হসপিটাল স্টে হয় এবং রুগী আর্লি রিকভারি হয়। আজকে আমি যে রুগীগুলোর অপারেশন করব, একজন রুগীর বয়স 65 ইয়ার্স, যার কিনা ডায়াবেটিস আছে, প্রেশার আছে এবং তার 4 বছর আগে হার্টে একটা রিং পরানো আছে। আরেকজন রুগীর অপারেশন করব, যার বয়স কিনা 37 ইয়ার্স। এই রুগীটি 9 বছর ধরে পাইলসের সমস্যায় ভুগছিলেন। আর 65 ইয়ার্সের যে রুগীটি, উনি 17 বছর ধরে পাইলসের সমস্যায় ভুগছেন। এবং আরেকজন রুগী আছেন যার বয়স 42 ইয়ার্স। এই রুগীটি থাইরয়েডের সমস্যা আছে, দীর্ঘদিন ধরে উনি থাইরয়েডের ওষুধ খান, 4-5 বছর ধরে, এবং প্রেশারের ওষুধ খান। এই রুগীটির প্রেশারের ওষুধ তাকে দীর্ঘদিন ধরেও খেতে হয় এবং তার পাইলসের সমস্যা 11 বছরের সমস্যা। এই যে 65 ইয়ার্স এবং 37 ইয়ার্স এবং 42 ইয়ার্সের রুগী, প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো কোমরবিড কন্ডিশন আছে এবং প্রত্যেকেরই পাইলসের সমস্যা, কারো 17 বছরের সমস্যা, কারো মোর দেন 7 ইয়ার্স, কারো 11 বছরের সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে ওনারা যে কষ্ট পাননি তা কিন্তু না। ওনারা দেখেছেন ওদের ব্লিডিং হয়, 3 জনই মহিলা পেশেন্ট, এবং 3 জনই খেয়াল করেছেন যে তাদের মধ্যে একটা জিনিস সবসময় খেয়াল হয় যে ডিউরিং মেনস্ট্রুয়েশন বা প্রত্যেক মাসে যে পিরিয়ড হয়, তখনও তো আমাদের ব্লিডিং হয় এবং পিরিয়ডের তো ব্যথা হয়, কিন্তু পাইলসের তো ব্যথা হয় না। এই জন্য ওনারা বছরের পর বছর এই রোগগুলো কন্টিনিউ করতে পারে। এবং আরেকটা যেটা ওনাদের মধ্যে সাইকোলজি কাজ করে, সেটা হচ্ছে সার্জন। এটা কি ফিমেল সার্জন হবে নাকি মেল সার্জন? আমি আমার যে সমস্ত রুগীদের অপারেশন করেছি এবং 10 বছর ধরে লেজার অপারেশন করছি, তার মধ্যে 98% পেশেন্টস আর ফিমেল পেশেন্টস। পুরুষ রোগীও আছে, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। তার মানে এই না যে পুরুষ রোগীর পাইলসের সমস্যা হচ্ছে না, তারা হয়তো লজ্জাটা কাটিয়ে পুরুষ সার্জনের কাছে অপারেশন করছে। কিন্তু আমি বলবো, সার্জনের ক্ষেত্রে কোনো জেন্ডার হয় না, রোগীর ক্ষেত্রেও আমরা সেরকম জেন্ডার বিবেচনা করি না, কারণ আমরা সব কিছুতে প্রাইভেসি মেনটেন করে অপারেশন করি। এখন অনেকে বলবেন, আপনি কি পুরুষ রোগীর অপারেশন করেন না? অবশ্যই করি। পুরুষ রোগীর এমন এমন রোগ আছে যেদের সার্জারি না করলে আমরা সার্জন হলাম কি করে। এবং আমার অনেক রুগী, পুরুষ রুগী, যারা কিনা লেজার অপারেশন করে খুব কম সময়ের মধ্যে কর্মক্ষেত্রে চলে যেতে পেরেছে। কেউ সৌদি আরব থেকে এসছে, কেউ সিঙ্গাপুর থেকে এসছে, কেউ দুবাই থেকে এসছে, এবং তারা দীর্ঘদিন ধরে কাজের সমস্যা নিয়ে ভুগছিলেন। তারা কিন্তু তাদের চাকরি প্রায় চলেই গিয়েছিল, অপারেশন করতে বাংলাদেশে এসছে এবং তারপরে ওখানে গিয়ে সুন্দর মতো চাকরি করছে। আই এম টু মাচ ব্লেসড। থ্যাংক ইউ আমার উপরে এ ধরনের ভরসা করার জন্য, একটা সার্জারির দায়িত্ব আমার উপরে ছেড়ে দেওয়ার জন্য। এবং আপনারা ভালো আছেন এটা জেনেও আমার ভালো লাগে। তো আজকে যে রুগীগুলোর অপারেশন আমি করব, এই রুগীগুলোর কিন্তু কাউকে অতিরিক্ত ব্লাড দেওয়ার দরকার নাই বা অপারেশনের আগে ব্লাড ট্রান্সফিউশনের দরকার নাই। একজন রুগীর হিমোগ্লোবিন 9, একজনের
10.5 আর একজনের 11। কিন্তু এই অবস্থাতেও কিন্তু আমরা রক্ত ছাড়া অপারেশন করতে পারি, কারণ পাইলসের কারণে ওনার ক্রনিক্যালি যে ব্লাড লস হচ্ছিল সেটার কারণেই মূলত এই রক্তশূন্যতা। আমরা যখন সার্জারি করব বা আমি যখন সার্জারি করব লেজার সার্জারিগুলো, তখন তো আর পাইলসের ব্লিডিং থাকবে না, বন্ধ হয়ে যাবে। তখন অলরেডি তার হিমোগ্লোবিন বাড়া শুরু করবে। এবং এই 3 জন রুগী আমি অবজারভেশন করব অপারেশনের পরে, এবং রুগীগুলোর জন্য আমাকে আপডেট জানাবে আমাদের ডক্টররা ক্লোজ অবজারভেশনের মাধ্যমে। এবং ক্লোজ অবজারভেশন কোথায়? পোস্ট অপারেটিভ রুমে। এমন না যে 2-3 ঘন্টা আমি পোস্ট অপারেটিভ রুমে রেখে আমি তাকে ওয়ার্ডে নিয়ে নিলাম। আমি কিন্তু ক্লোজ অবজারভেশনে পোস্ট অপারেটিভ রুমেই রাখি, যেখানে মনিটর থাকে, যেখানে অক্সিজেন থাকে, যেখানে ভেন্টিলেটর থাকে, সব কিছু থাকে। কারণ স্পাইনাল অপারেশন করার পরে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে পুরো অজ্ঞান করে কিন্তু অপারেশন না। আমার একটা ক্লোজ মনিটরিং সিস্টেম লাগে, যেখানে রুগীর সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে 100% সেফটি মেনটেন হয়। এই জন্য রুগীদেরকে আমি ওয়ার্ডে নিই না। ওয়ার্ডে নিলেও হয়, কিন্তু আমি সহসায় ওয়ার্ডে নিই না। শুক্রবার দিন যেহেতু আমি পোস্ট অপারেটিভ রুমেই রাখি। তার মানে এই না যে আমি শুধু শুক্রবারে অপারেশন করি, আমি কিন্তু সপ্তাহের প্রতিদিন লেজার অপারেশন করি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে এই কেউ 17 বছর, কেউ 11 বছর, কেউ 7 বছর এ ধরনের সমস্যা নিয়ে আপনারা পড়ে থাকেন, প্লিজ আপনারা এগুলো করবেন না। কারণ কি জানেন? কারণ কারো যখন সমস্যা 2nd ডিগ্রিতে থাকে, পরে কিন্তু 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রিতে চলে আসে। এখানে আমার যে রুগীগুলো আছে সেগুলো 3rd ডিগ্রি কারো, লেট 3rd ডিগ্রি কারো, এবং কারো আর্লি 3rd ডিগ্রি, এখন পর্যন্ত 4th ডিগ্রিতে যায়নি। কিন্তু যাদের কিনা ডায়াবেটিস আছে তাদের 2nd ডিগ্রিতে তীব্র ব্যথা হতে পারে, এবং কিন্তু এটা ইমার্জেন্সি সার্জারি, সেক্ষেত্রে লেজার নাও করা যেতে পারে। এজন্য আপনার রোগটাকে যাতে লেজার দিয়ে সুন্দরভাবে অপারেশন করা যায়, তাহলে সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনারা খুব সহজে এই সার্জারি করে বাসা চলে যেতে পারবেন, কারণ এটা কাটাছেঁড়াবিহীন, রক্তপাতবিহীন, ব্যথাবিহীন অপারেশন। তবে হ্যাঁ, এই পাইলসের সাথে ম্যাক্সিমাম রুগীরা ক্রনিক অ্যানাল ফিশার বা মলদ্বারে গেজ বা কোনো পলিপ বা আলসার নিয়ে আসে। আমার কাছে যদি কেউ পাইলস বা ফিশার লেজার দিয়ে অপারেশন করতে আসে, তাহলে কিন্তু আমি একই খরচে দুইটাই অপারেশন করে দিই। এখন আপনারা বলবেন যে কত খরচ লাগে? ইটস ডিপেন্ডস। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তো প্রয়োজন হয়, কিন্তু এটা একটা প্যাকেজ সিস্টেমে আমি অপারেশন করি। এটা জানতে আমাকে মেসেঞ্জারে নক করবেন। আমার যে সার্জন কৃষ্ণরূপা মজুমদার পেজ আছে সেই মেসেঞ্জারে নক করবেন, সেখানে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব। তবে যাদের কোমরবিড কন্ডিশন আছে তাদের এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য হয়তো কিছুটা বাড়তে পারে, তবে সব কিছুই নেগোসিয়েশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। লেজার সার্জারি এমন সার্জারি যারা 15, 16, 17 বছর, এমনকি আমার হাইয়েস্ট 27 বছরের একটা রুগীর লেজার অপারেশন আমি করেছি, যেটা রুগী একইভাবে সকালে অপারেশন করে সন্ধ্যার মধ্যেই বাসায় চলে যেতে পেরেছি, এবং সে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।